ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ডিম ফুলকপির যুগলবন্দি। তো ডিম ফুলকপির যুগলবন্দির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি নিয়েছি 500 গ্রাম ফুলকপি। আর ফুলকপি দেখুন এরম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ডালগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর এই ফুলকপি 3 থেকে 4 বার ধুয়ে লবণ আর গরম জলে ভিজিয়ে রেখেছি। যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু পোকা লবণ গরম জল দিলে বেরিয়ে যায়। নিয়েছি 3টে সিদ্ধ ডিম, নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আমি এরকম ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়। আর এই ডিমগুলো আমি গ্রেট করে নেব। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এবার আমি এখানে একটা মশলা তৈরি করব। তো এখানে দেখুন দিয়ে দেব 1 টিস্পুন জিরে, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দেব একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দিয়ে দেব 10 থেকে 15 কোয়া রসুন, আর দেব 1.5 ইঞ্চি পরিমাণে আদা, দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। আরও অন্যান্য উপকরণও কিন্তু আছে। প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, সিদ্ধ ডিম আমি গ্রেট করে নিয়েছি, আর এই গ্রেটারের মোটা দিকটা দিয়েই কিন্তু গ্রেট করেছি। তবে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে কেটে নিতে পারেন। আর দেখুন এখানে মশলাটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখুন, রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়েছি, আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে দেব। দেখুন, তেল আমি গরম করে নিয়েছি। তো এই তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে যে ফুলকপিগুলো আমি রেখেছি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। আর এমনভাবে ভাজবো যেন 70% মতো সিদ্ধ হয়ে যায়। সেই সাধারণ মশলায় অসাধারণ রান্না কিন্তু এই ফুলকপি ডিমের যুগলবন্দি। দেখুন, ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন, ফুলকপি আমি তুলে নিয়েছি, আর এই একই তেলের মধ্যে দিয়ে দেব আলু, আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে আলুটাও এমনভাবে ভাজবো যেন 60% মতো সিদ্ধ হয়ে যায়। মানে আর কি মিডিয়াম ফ্লেম করে চাপা দিয়ে দিয়ে আলুটা ভেজে নেব। দেখুন, আলু আমার ভাজা হয়ে গেছে। দেখুন এমনভাবে ভেজেছি, আলু কিন্তু 80% মতো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। দেখুন, আলুগুলো তুলে আমি এখানে একটু তেল অ্যাড করেছি। তো এই তেলের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা। তো লঙ্কাটা একটু ভাজা। দেখুন, লঙ্কা ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখুন ফোড়নে দেব মেথি পাতা, মানে আর কি কাসুরি মেথি। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। সেই কসুরি মেথি পাতা যদি ফোড়নে দিয়ে ফুলকপি আর ডিমের এই রেসিপি করা যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো এখানে দিয়ে দেব একটু হলুদ,
দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব যে মশলা আমি পেস্ট করে রেখেছি সেই মশলা। আর মশলার বাটি ধুয়ে দিয়ে দেব অল্প একটু জল, আর সঙ্গে দিয়ে দেব কালারটা খুব সুন্দর আসার জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমি এখানে এখনো ঝাল ব্যবহার করিনি, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। এবার খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে। আর এখানে যে আমি মেথি পাতা ফোড়ন দিয়েছি, এই ফোড়ন দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। তো আমি চাইবো আপনারা অবশ্যই একবার এরকম ভাবে মেথি পাতা ফোড়ন দিয়ে এই ফুলকপি আর ডিমের যুগলবন্দি রান্না করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। দেখুন এখানে দিয়ে দেব আলু। আলু দিয়ে আমি মিডিয়াম ফ্লেম করে 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন আলু দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে আমার যে আগে থেকে ফুলকপি ভাজা আছে, ফুলকপি দিয়ে দেব। আর এই ফুলকপির বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব। দেখুন 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নিয়েছি। আর ফুলকপি আলু কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে আমি ডিম গ্রেট করে রেখেছি সিদ্ধ করা, সেই গ্রেট করা ডিম। আর সঙ্গে দেব অল্প একটু লবণ, দিয়ে আবারও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখুন 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তবে আপনারা কিন্তু এইভাবেও রুটির সঙ্গে বা ভাতের পাতে খেতে পারেন। এই কিন্তু আমার পুরোপুরি রেসিপি রেডি হয়ে গেছে, যদি মনে করেন এইভাবে খাবেন। তা দেখুন ডিমটা দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু এখানে ফুলকপি আলু সবই সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন। কিন্তু আমি এখানে একটু অ্যাড করব গরম জল, অল্প একটু গ্রেভির জন্য। এবার এখানে দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেটা বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন। তবে আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এবার মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। দেখুন ডিম ফুলকপির যুগলবন্দি আমার হয়ে এসেছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো মাছ মাংস খেতে ভালো লাগছে না, এইভাবে সিদ্ধ ডিম আর ফুলকপি দিয়ে এই ডিম ফুলকপির যুগলবন্দি তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তো আপনারাও বাড়িতে এইভাবে ডিম ফুলকপির যুগলবন্দি তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন আমি এই ডিম ফুলকপির যুগলবন্দি রুটির সঙ্গে পরিবেশন করব। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয়। তো আপনারা রুটি পরোটা নানের সঙ্গে পরিবেশন করতে পারেন বা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন।
দেখুন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।